আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা দাবিতে কর্মসূচি পালন করছে, তারাই মূলত হামলা চালিয়েছে। সেখান থেকে সাংবাদিকরা আমাকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন। প্রিয় দর্শক, একটি ব্রেকিং নিউজ। গণ অধিকার পরিষদের ফারুক হাসানকে পিটিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে জাতীয় বিপ্লব পরিষদ নামে একটি সংগঠন। দর্শক, তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তিনি এখন হাসপাতালে রয়েছেন। তার দলের নেতাকর্মীরা এখন থানায় অবস্থান করছেন মামলা করার জন্য। দর্শক, মূল বিষয়টা হচ্ছে জাতীয় পরিষদের উদ্যোগে তারা সেখানে মিটিং মিছিল করছিলেন এবং সেখানে আওয়ামী লীগ সরকারের বিচার সহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে তারা সেখানে সোচ্চার হচ্ছিলেন এবং সেখানে তারা বক্তব্য দিচ্ছিলেন। সেই মঞ্চেই গণপরিষদের নেতা ফারুক হাসান বক্তব্য রাখছিলেন। বক্তব্য চলাকালীন তিনি সরকারের কিছু সমালোচনা করেছিলেন যে বিগত 4-5 মাসে এই সরকার এখন পর্যন্ত তাদের লক্ষ্যে পৌঁছতে পারে নাই। তারা আওয়ামী লীগের বড় বড় নেতাদেরকে গ্রেফতার করে নাই, শেখ পরিবারের কাউকে গ্রেফতার করতে পারে নাই। এই সমস্ত বক্তব্য তিনি দিচ্ছিলেন। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সমালোচনা করছিলেন, যে কারণেই তার উপরে সেই নতুন যে জাতীয় পরিষদের নামে একটি সংগঠন হয়েছে, তারা তার উপরে আক্রমণ চালিয়েছে। দর্শক, এমনটা আমরা গত 53 বছর এমন পরিবেশ কখনো দেখিনি। কারণ হচ্ছে রাজনৈতিক নেতারা বক্তব্য দেবেন, সরকারের সমালোচনা করবেন, এটাই স্বাভাবিক। আর এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সমালোচনা কেউ করতে পারবে না। আসলে মূলত অন্তর্বর্তীকালীন সরকার তো সরকার নয়, একটা পুতুল। এটা মূলত হচ্ছে জামায়াত শিবির জঙ্গিরা যারা, তারা কিন্তু এখন নিয়ন্ত্রণ করছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সেনাবাহিনীকে। ফলে তারা এতটাই হিংস্র হয়ে উঠেছে যা এখন ভাষায় প্রকাশ করার মতো না। তবে এই গণপরিষদ নেতার উপরে যে হামলা করেছে, সেটা আসলে আওয়ামী লীগের বা অন্যান্য যারা আছে তারা খুশি হবারই কথা। কারণ ওরা ভোটে গেলে 500 ভোট কোথাও থেকে পাবে না। অথচ এদের হুঙ্কার, এরা যে পরিমাণ আওয়ামী লীগের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছিল, এরা যে পরিমাণ আন্দোলনের সময় প্রপাগান্ড ছড়িয়েছিল, সেটি আসলে মনে রাখার মতো। তো দর্শক, আমি সেই ভিডিওটি আপনাদের জন্য দিচ্ছি। সেই ভিডিও আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শহীদ জাবিরের বাবা। আপনারা সবাই বসে বক্তব্য শুনেন। আমি বললাম কি করলাম, আমরা সবাইকে বিশৃঙ্খলা না করার জন্য অনুরোধ করছি। আমরা সবাইকে বিশৃঙ্খলা পরিহার করার জন্য অনুরোধ করছি। আমরা শান্তশিষ্টভাবে প্রোগ্রাম সমাপ্ত করতে চাই। জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে, জাতীয় বিপ্লবী পরিষদ সকল প্রকার বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা সবাইকে শান্তশিষ্টভাবে আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি। এখানে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, আপনারা কিন্তু এই শহীদ পরিবারের সাথে, আপনারা এই আহত নিহতের পরিবারের সাথে আপনারা বেইমানি করছেন। আপনারা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, আপনারা এই বিপ্লবে যারা শহীদ হয়েছে, শহীদ পরিবারের সদস্যদের সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন। আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। জাতীয় বিপ্লবী পরিষদ একটু থামুন, দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের, আপনারা দৃষ্টি আকর্ষণ করছি, সকলকে দৃষ্টি আকর্ষণ করছি। থামুন, থামুন। এখানে আমরা
ইনসাফের দাবিতে কর্মসূচি পালন করছে, তারাই মূলত হামলা চালিয়েছে। সেখান থেকে সাংবাদিকরা আমাকে এবং সরকারের তিনি সমালোচনা করেছিলেন যে এই গত প্রায় 5 মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা সম্ভবপর হয়নি। এখনো পর্যন্ত আওয়ামী হাইকমান্ড এবং শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করেনি। এখনো পর্যন্ত সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এবং একই সাথে আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদেরকে গ্রেপ্তারে এই সরকার এক ধরনের অমানবিক